আমার জীবনের এই পর্যায়ের পাপের পরিণাম অনেক বেশি, আমার নামাজ ইবাদত তারপরেও কি কবুল হবে? একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে যে আপনাকে ইবাদত করতে হলে পাপমুক্ত হতে হবে। কিন্তু এটা যদি সত্যি হতো তাহলে কেউ কখনো নামাজ আর হিজাব পড়া শুরুই করতে পারতেন না। আমরা ত্রুটিপূর্ণ সত্তা, আমরা হুচট খাই, আমরা আবার উঠে দাঁড়াই। আপনি নামাজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। আপনি স্পিড লিমিটের চাইতে বেশি প্রতি ঘন্টায় 220 কিলোমিটার গাড়ি চালাচ্ছেন। আপনি সিট বেল্ট পরেননি, পুলিশ আপনাকে ধরলো এবং জিজ্ঞাসা করলো কেন আপনি স্পিড লিমিট মানছেন না। আপনি কি বলবেন আমি কোনো সিট বেল্ট পরিনি তাই স্পিড লিমিটও মানিনি? অবশ্যই না। ঠিক একইভাবে একটি বিধান অনুসরণ না করার মানে এই নয় যে আপনি অন্য বিধানগুলোকে অনুসরণ করবেন না। ইবাদতের সাথে ত্রুটিপূর্ণতার কোনো সম্পর্ক নেই। ইবাদত হচ্ছে আল্লাহর কাছে ফিরে যাওয়া। আপনার অপূর্ণতা থাকা সত্ত্বেও আপনার পাপকে সামনে এনে আপনি কখনো ইবাদত করা থেকে বিরত থাকবেন না। ইনশাআল্লাহ নামাজ ধীরে ধীরে আপনাকে একটা ভালো পথের দিক নির্দেশনা দিবে।